নমস্কার। আপনি এই ভিডিওতে জিজ্ঞেস করেছেন যে যোগাসনগুলোকে কি খালি পেটে করতে হবে? দেখুন, সমস্ত যোগাসন, শুধু বজ্রাসনকে ছেড়ে যে কোনো যোগাসন করতে গেলে সেটাকে খালি পেটে করতে হবে, এবং সেটা অবশ্যই সকালে এবং সন্ধ্যায়, এবং সব সময় আসন করা হয় খালি পেটে। হলো। দ্বিতীয় কথা হচ্ছে, যখন কোনো আসনকে আমি সামনের দিকে ঝুঁকছি, মানে সামনের দিকে যখন ঝুঁকে যাচ্ছি, তখন শ্বাসকে ছেড়ে ঝুঁকতে হয়, এবং যখন নিচে থেকে উপরের দিকে উঠে আসতে হয় তখন শ্বাসকে নিয়ে উঠে আসতে হয়। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হচ্ছে, আপনি যখনই কোনো আসনকে করবেন তখনই সেই আসনে মেরুদণ্ড কিন্তু সবসময় স্ট্রেট থাকবে, মানে আপনার যে স্পাইনাল কর্ড সেটা কিন্তু স্ট্রেট রেখে যোগাসনে বসতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো আসন আমি যখন এইভাবে বসে করছি তখন সেই আসন কিন্তু পদ্মাসন হলে খুব ভালো হয়। সুখাসনে করা যায়, যদি অসুবিধা হয় পদ্মাসন করতে, কিন্তু মেন যে নিয়ম সেটা হচ্ছে পদ্মাসন। তো আজকে আমি সেম আসনকে দুবারা দেখাবো, কিন্তু কপালভাতি ক্রিয়ার সাথে। কারণ আমরা বিগত কয়েকটি লেসন ধরে শিখেছি কপালভাতি ক্রিয়াকে কেমন করে রপ্ত করতে হয়। এখন যদি আমার ডায়াবেটিস রোগকে সম্পূর্ণরূপে কিওর করতে হয়, শুধু কন্ট্রোল নয়, তাহলে কিন্তু আসনের সাথে এই ক্রিয়াকে রেগুলার সকালে এবং সন্ধ্যায় আধা আধা ঘন্টা প্র্যাকটিস করতে হবে। এবং আপনাকে ক্ষীরা, কাকড়িয়া, টমাটারের জুস খেতে হবে, তাহলে আপনার সুগার নিয়ন্ত্রণ হতে বাধ্য। তো এখন সময় নষ্ট না করে দেখে নেব কোন কোন যোগাসনগুলোকে কপালভাতি ক্রিয়ার সাথে রেগুলার সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হবে। তো প্রথম যে আসন সেটা হচ্ছে যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন আমি আগেই বলেছি যে সমস্ত আসনকে পদ্মাসনে করতে হয়, মেরুদণ্ড স্ট্রেট রাখতে হয়। এখন এটা হলো সুখাসন, মানে এইভাবে রিল্যাক্সলি কমফোর্টেবলি এটা যখন বসা হয় এটা হলো সুখাসন। কিন্তু এখন যোগ মুদ্রাসন করতে গেলে যদি সমস্ত রোগকে, শুধু ডায়াবেটিস নয়, যদি রোগকে আপনাকে কিওর করতে হয়, তাহলে কিন্তু আসনগুলোকে কমপ্লিটলি সঠিকভাবে করতে হবে এবং সময় অবধি প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু রোগ কমপ্লিটলি কিওর হবে। তো এটা হলো সুখাসন। পদ্মাসন আগেই শিখেছি, স্টেপ বাই স্টেপ শিখে নেবেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন। এটা হলো পদ্মাসন। হলো মেরুদণ্ড স্ট্রেট। এবার আমি বলেছি সামনের দিকে ঝুঁকবো, তো শ্বাস ছেড়ে ঝুঁকবো। এখন আপনার হাতকে এভাবে মুঠি বন্ধ করতে হবে এবং এই নাভির দুই পাশে রাখতে হবে, নাভির উপরে নয়। শ্বাস নিলাম এবং শ্বাসকে ছেড়ে ধীরে ধীরে ছাড়তে 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 এইভাবে সামনের দিকে এইভাবে ঝুঁকলাম। ক্লিয়ার? এখন আমি বলেছি, আগেও শিখেছি, রেগুলার শিখছি কপালভাতি ক্রিয়া, এবং এই অবস্থায় ধীরে 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 কপালভাতি ক্রিয়াকে করতে শুরু করব। আপনার যদি শুরুর দিকে অসুবিধা হয়, আপনি 15 স্ট্রোক দেবেন, মানে হচ্ছে 15 বার। তো দেখা যাক ধীরে ধীরে। আপনি শুরু করুন, কমসে কম 5টা স্ট্রোক দিন, রেগুলার অভ্যাস করবেন, তাহলে এই স্ট্রোক ধীরে ধীরে 5টা থেকে 10টা থেকে 15টা, এবং এক সময় আসবে যখন আপনি 60টা স্ট্রোক দিতে পারবেন, মানে 1 মিনিট ধরে যোগ মুদ্রাসনে আপনি 1 মিনিট কপালভাতি করতে পারবেন। আপনি নিজেই বুঝে দেখুন যে যখন আপনি এই যোগ মুদ্রাসনে কপালভাতি ক্রিয়াকে একসাথে করবেন, তখন আপনার প্যানক্রিয়াস কমপ্লিটলি অ্যাক্টিভেট হতে শুরু করবে এবং ইনসুলিনকে সঠিক মাত্রায় নির্মাণ এবং নির্গত করবে। এর ফলে আপনার ব্লাডে যে সুগারের যে ইমব্যালেন্স ছিল সেটা ব্যালেন্স হতে শুরু করবে এবং আপনার ডায়াবেটিস রোগ কমপ্লিটলি কিওর হবে। এবং এখন এই অবস্থায় শ্বাস নিয়ে ধীরে 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 উপরে উঠে আসবো। এটা হলো যোগ মুদ্রাসন। সকালে খালি পেটে, সন্ধ্যায় খালি পেটে, আধা আধা ঘন্টা, এটাকে 5 বার করবেন। বোঝা গেছে? এরপর করব আমি আর্ধা মস্তিন্দ্রাসন। এটা হলো সুখাসন, মেরুদণ্ড স্ট্রেট। এটা হলো আমার লেফট পা। লেফট পাটাকে তুলে আমি রাইট পায়ের হাঁটুর কাছে এইভাবে রাখলাম। ক্লিয়ার? এই আমার হাঁটু আর এই বুক, এর মাঝ দিয়ে যে হাঁটু তার অপোজিট হ্যান্ড। ক্লিয়ার? হাঁটু আর বুকের মাঝ দিয়ে এইভাবে নিয়ে গেলাম। ক্লিয়ার? এই হাত এখানে এবং এই হাত এখানে, মেরুদণ্ড স্ট্রেট আগেই বলেছি। এবার গর্দানটাকে ঘুরিয়ে এখানে আমি শুরু করব কপালভাতি ক্রিয়া। এখন এই অবস্থায় যদি আপনার করতে অসুবিধা হয়, প্রথমে আগেও শিখেছি এই অর্ধমাসনারাসন, এবার এখন শুরুর দিকে যদি অসুবিধা হয় তাহলে আমি এইভাবে করবেন। কিন্তু বহুদিন ধরে আসনগুলো শিখছি, সেই জন্য এখন আর এইভাবে না, আপনাকে পারফেক্টলি এই পোজগুলোকে করতে হবে, তবেই কিন্তু আপনার রোগ কমপ্লিটলি কিওর হবে। তো এই হাত এখানে এবং গর্দানটাকে ঘুরিয়ে মেরুদণ্ড স্ট্রেট থেকে এখানে করব ধীরে ধীরে কপালভাতি। শুরুর দিকে 5 বার 10 বার যতবার পারবেন প্র্যাকটিস করবেন। ধীরে ধীরে এর সময় অবধি বাড়াতে থাকবেন। শ্বাস নিলাম এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। ক্লিয়ার? এবং একইভাবে রাইট পাটাকে তুলে লেফট পায়ের ঘুটনার কাছে, মেরুদণ্ড স্ট্রেট,
হাঁটু আর বুকের মাঝ দিয়ে অপোজিট হ্যান্ডটাকে নিয়ে গিয়ে এখানে এইভাবে রেখে এই হাত এখানে মেরুদণ্ড স্ট্রেট করে গর্দানটাকে ঘুরিয়ে এখানে ধীরে ধীরে কপালভাতি ক্রিয়া করতে থাকবো। আপনি শুরুর দিকে 3 বার 5 বার এইভাবে সংখ্যা বাড়াতে থাকবেন এবং এটাকে 1 মিনিট পর্যন্ত মানে 60টা স্ট্রোক পর্যন্ত আপনাকে দিতে হবে। যেদিন আপনি এই পোজকে কপালভাতি ক্রিয়ার সাথে 60 স্ট্রোক দিতে পারবেন সেদিন আপনার জানবেন ডায়াবেটিস রোগ কমপ্লিটলি কিওর হয়ে গেছে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। নেক্সট যে আসন ডায়াবেটিসকে কিওর করার জন্য সেটা হচ্ছে মুন্ডুকাসন। আগেই শিখেছি। এইভাবে বজ্রাসনে বসবো, ক্লিয়ার, মেরুদণ্ড স্ট্রেট, হাতকে মুঠি বন্ধ করব, নাভির 2 পাশে রাখবো। রেগুলার প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে সামনে দিকে ঝুঁকবো, ক্লিয়ার। শুরুর দিকে মাথা যদি এখানে স্পর্শ না হয় তাহলে আপনি এই অবস্থায় থাকবেন এবং ধীরে ধীরে স্ট্রোক দেবেন। বোঝা গেছে? এইভাবে রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং এই 3 যোগাসন যদি কপালভাতি ক্রিয়ার সাথে রেগুলার প্র্যাকটিস করেন সঠিকভাবে এবং 1 মিনিট পর্যন্ত যদি এই যোগাসনগুলোকে কপালভাতি ক্রিয়ার সাথে করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস 101% কিওর হতে পারে, হবে, এটা গ্যারান্টি। কিন্তু শর্ত একটাই, আপনাকে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আপনার লাইফটাকে নিয়ে আসতে হবে। খানপানের প্রতি ধ্যান দিতে হবে। আপনাকে খালি পেটে ক্ষীরা, কাকড়ি, টমাটোর জুস খেতে হবে এবং এই যোগাসনগুলোকে সকাল এবং সন্ধ্যায় রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো শরীরকে সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ থাকলেই মন সুস্থ থাকবে এবং মন সুস্থ থাকলে আপনি সমস্ত কাজ খুব সঠিকভাবে করতে পারবেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।